পাউশাইয়ের চোখে মুখে তখনও বিস্ময়ের ঘোর। শহরে এসে তার ঘোর যেন কাটছিল না কিছুতেই। আরও ৪৫ জনের সঙ্গে সে গতকাল দুপুর ২টার আগেই হাজির রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। কয়েকজন সহপাঠীর সঙ্গে উঠল লিফটে। নিচতলা থেকে পলকেই পৌঁছে গেল লেভেল 9-এ। শৈশব থেকে দুর্গম পাহাড় বেয়ে চলা পাউশাইয়ের কাছে এটা রীতিমতো বিস্ময় জাগানিয়া ঘটনা। পাউশাই ও তার সঙ্গীদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল টগি ফান ওয়ার্ল্ডে। রোবোটিক রোলার কোস্টার, জাম্পিং হাউস সহ একের পর এক রাইডে ঘুরে বেড়ানো তো ছিলই, রাইডে ঘুরতে ঘুরতে সবাই গাইছিল আমার দেশটা স্বপ্নপুরী, আমরা করব জয় সহ নানা গান। ফেরার সময় তৃতীয় শ্রেণীর ছাত্রী পাউশাই বলছিল এখানে থেকে যেতে পারলে ভালো হতো। একই মত তার সঙ্গে আসা সংলেংমোর। বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের দুর্গম চংকক পাড়ায় ব্রো শিশুদের জন্য গড়ে উঠেছে ব্যতিক্রমী এক বিদ্যালয়, নাম পাওমুম থারক্লা। পাঠ্য বইয়ের পাশাপাশি 10 বছর ধরে এই বিদ্যালয়ে শিশুরা শিখছে নিজেদের ভাষা, গান আর গল্প। চলতি বছরের ৮ এপ্রিল স্কুলটি নিয়ে সরজমিনে প্রতিবেদন ছাপা হয়েছিল কালের কণ্ঠের অবসরের পাতায়। শিরোনাম ব্রো পাহাড়ে আলোর মশাল। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এই শিশুরা প্রথমবারের মতো দল বেঁধে এসেছে ঢাকায়। ধানমন্ডির আলিয়স ফলসে চলা পাওমুম পার্বণ 2025-এ অংশ নিতে। সেই সূত্রে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর এই শিশুদের মাঝে আনন্দ ছড়ানোর উদ্যোগ নিল দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। এই শিশুরা প্রথমবারের মতো টগি ফান ওয়ার্ল্ডের অত্যাধুনিক গেমস ও রাইড উপভোগের সুযোগ পেয়েছে। টগি ফান ওয়ার্ল্ডের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ এহসান রেজা। বলেন, দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা শিশুরা ঢাকায় এসেছে তাদের সংস্কৃতি এবং প্রতিভা আমাদের সঙ্গে ভাগাভাগি করতে। আজকে টগি ফান ওয়ার্ল্ডের জন্য একটি বিশেষ দিন, কারণ আজকে আমরা আমন্ত্রণ করেছি বান্দরবানের লামা পাহাড়ে অবস্থিত একটি কমিউনিটি স্কুল যার নাম পামুম থাকলা, তাদের স্টুডেন্টদেরকে এশিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট থিম পার্কের একটি এক্সক্লুসিভ অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট এবং TFW স্ট্রংলি বিলিভ করে যে কালচারাল এক্সপোজার শিশুর ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। এই শিশুরা ঢাকায় এসেছে তাদের ট্যালেন্ট এবং কালচার আমাদের সাথে শেয়ার করতে। আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এবং সেই ইনিশিয়েটিভ নিয়ে আমরা আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে। এই ইনিশিয়েটিভ তাদেরকে কনফিডেন্স দিবে এবং তারা মেইন স্ট্রিমের সাথে কানেক্ট হতে পারবে। ঢাকা চট্টগ্রাম তো দূরের কথা, পাওমুমবাসী কখনোই লামার বাইরে যায়নি। টগি ফান ওয়ার্ল্ডে এসে দারুণ এক বিকেল কাটিয়েছে শিশুরা, বলেন উথুয়াই মার্মা। আমরা কোনোদিন ভাবি নাই যে বসুন্ধরা গ্রুপ ইন্ডাস্ট্রি আমাদেরকে এত একটা বড় একটা সারপ্রাইজ দেবে। তো গতকালকে যখন আমরা নিউজে দেখতে পারি এবং যখন ওখান থেকে বলা হয় যে টগি ফান ওয়ার্ল্ড আমাদের পামুম থাকলার শিশুদের জন্য এবং শিশুদের সাথে যে সকল অভিভাবকরা এসেছে তাদেরকে ঘুরে দেখানোর জন্য হচ্ছে পুরা বিনামূল্যে ফ্রি। তো তার জন্য আমরা বলার ভাষা পাচ্ছি না যে এতই আনন্দিত, এতই মানে আমাদের ছেলেমেয়েরা আনন্দে খেলছে, গাইছে। তো এই এক কথাই হচ্ছে অসাধারণ। তো তার জন্য আমরা বসুন্ধরা গ্রুপ ইন্ডাস্ট্রিকে হচ্ছে ধন্যবাদ জানাই আমাদের পামুম থাকলার পক্ষ থেকে। আমাদের শিশুরা খেলে কাদামাটি আর পাহাড়ে। শহরের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এমন পরিবেশ তাদের কাছে স্বপ্নের মতো, বলেছেন পাওমুম থারক্লা সহ প্রতিষ্ঠাতা শাহরিয়ার পারভেজ। মানে এটা একটা অকল্পনীয়, মানে স্বপ্নের মতো বলে না, বাচ্চাদের কাছে স্বপ্নের মতো, আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা সবসময় দেখছি যে আমাদের বাচ্চারা উঠোনে ধুলোবালিতে খেলছে, বাট হচ্ছে যে শহরের বাচ্চারা আসলে যেভাবে ফান ওয়ার্ল্ড বা এই যে থিম পার্কগুলোকে দেখে বা এনজয় করে, আমাদের বাচ্চারা এই জিনিসগুলো হয়তো ছবিতেও ওইভাবে দেখে নাই। তো বাচ্চাগুলো যখন আজকে এরকম একটা থিম পার্ক এক্সপিরিয়েন্স করতে পারলো, ওদের চোখে মুখে আসলে জিনিসটা খুব বেশি এক্সপ্রেস বোঝা যাচ্ছিলো যে আসলে কল্পনার অতীত একটা এক্সপিরিয়েন্স। আমরা টগি ফান ওয়ার্ল্ডে ঘোরাঘুরির ভেতরেই আসলে প্রপোজালটা আমাদের কাছে আসে যে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের বাচ্চাদেরকে একটা মুভি এক্সপিরিয়েন্স করাতে চায়। তো আমরা সেটাতে অ্যাগ্রি করি এবং আগামীকাল আমাদের এই 47 জন শিশু, পাড়াবাসী এবং আমাদের ভলেন্টিয়ার টিচার সবাই মিলে আমরা হয়তো 50-60 জন এই মুভিটা এক্সপিরিয়েন্স করব। পিন্টু রঞ্জন অর্কের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।